আমাদের গাছের উচ্ছে কত বড় বড়, তাই না? আসলে পিছনে একটা গাছ লাগিয়েছিলাম, তাতে রোদ্রের সময় হয়েছে একদম ছোট, এগুলিকে উচ্ছেই বলা হয়। তাই সে 3টে হয়েছে, তুলে নিলাম। আর আজকের ভিডিওটা সকালবেলা থেকে শুরু করছি। শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা যে যেখানে আছো ভালো আছো এবং সুস্থ আছো। আমরাও আছি ভালো। দেশ ও দেশের বাইরে থেকে যে সকল বন্ধুরা আমার ভিডিওটি দেখছো, তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে শুরু করছি আজকে নতুন আরেকটা ভিডিও। তো কালকের মাছ বাসি হয়ে গেছে, আজকে খেতে হচ্ছে। যদি বাড়িতে সবাই খেত তাহলে কিন্তু কালকে রান্না করতাম, তো বাড়িতে সবাই খায় না বলেইছি, তার জন্য কালকে রান্না করিনি। আজকে রান্না করব শোল মাছটা। তো শোল মাছ কী দিয়ে রান্না করব চলো দেখিয়ে দিই। এই যে ভাবছিলাম কী দিয়ে রান্না করব, ঘরে কোনো সবজি ছিল না, তার কারণ সবজির এত দাম হয়ে গেছে, তা ভয় লাগছে সবজি কিনতে। তো এদিকে আলু, কাঁঠালের বিচি আর টমেটো দিয়ে শোল মাছের ঝোল রান্না করব। তো তরকারিটা তো রান্না করেছি, ভয়েসটা তো খাওয়া দাওয়ার পরে দিচ্ছি। তো তরকারিটা আমি খাইনি, কিন্তু খেয়েছে আমার ছেলে মেয়ে। তা সেটা নিয়ে একটা ঘটনা হয়েছে, সেটা তোমাদের সঙ্গে নয় পরে শেয়ার করব। আর এদিকে দেখো, আমি তরকারিতে ফোড়ন দিলে পরে যার জল দিলে পুরো ঘর একদম সেই তেল ছিটে ছিটে বলে না, ধোঁয়া ধোঁয়া হয়ে যায়। আর সেই তেলের ধোঁয়াগুলি সব ডাব্বার মধ্যে যায়। দেখতেই পারছো কোথায় রান্না করি আর কোথায় ডাব্বাগুলো রাখা আছে, তার জন্য বেশি তেল চিটচিটে হয়ে যায়। তো এদিকে চাল চড়িয়ে দিলাম। আর ভাতের মধ্যে দেবো হচ্ছে 3টে উচ্ছে পেয়েছি সকালে, সেই 3টে উচ্ছে সিদ্ধ দিয়ে দেবো, আমার খাওয়া হয়ে যাবে। ওই 3টে তো আর কিছুতে দেওয়া যাবে না। আর বন্ধুরা, আমি যখন ভিডিওতে ভয়েস দিই তখন সত্যি সব কিছু গুলিয়ে যাই, কী যে বলবো কি না বলবো একদমই কিছু মনে থাকে না। তার জন্য অনেক কথাগুলো পরে তোমরা আবার কোশ্চেন করো। তাই একটা জিনিস ভালো যে তোমাদের কোশ্চেনের উত্তর দেওয়ার জন্য পরের ভিডিওতে আমার কিছু কথা থেকে যায়, নাহলে তো বলাই যায় না কখন ভিডিওর মধ্যে কি কথা বলবো না বলবো, এমনি গুছিয়ে কথা বলতে পারি না। তো এদিকে দেখো আজকে রান্না করেছি হেলেঞ্চা দিয়ে, ওই শোল মাছের মাথা দিয়ে রান্না করেছি। আর এদিকে কলমি শাক ভাজা করেছি, আমরা কমলি বলি। তোমাদের সঙ্গে কথা বলার পরে, ভিডিও দেখার পরে কলমিটা শিখেছি আমি, কিন্তু আমরা ওটাকে কমলি শাক বলি। আর এদিকে দেখো এই যে শোল মাছ দিয়ে কাঁঠালের বিচি আর আলু দিয়ে ঝোল করে নিয়েছি। রান্নাটা এত টেস্ট হয়েছিল, কিন্তু আমি খাইনি, আমার ছেলে মেয়ে খেয়েছে। খেয়ে আমার ছেলে তো ভাতের মধ্যে লবণ দেয়নি, তা আমার মেয়ে বলছে মা একটু তুমি খেয়ে দেখো ভাই কীভাবে খাচ্ছে। তো খেয়ে দেখি একদমই লবণ নেই। পরে তরকারিটা খেয়ে দেখলাম যে তরকারিতে আমি লবণই দিইনি। আসলে বলে না, রান্নার সব গুণ নুনে। তা নুন না দিলে কোনো তরকারি ভালো লাগবে না, আবার নুন বেশি দিলে তরকারিটা খাওয়া যাবে না। তো আজকে আমার সাথে তাই হয়েছে, একদমই লবণ দিইনি। তার কিছু করার নেই, রাত্রে যখন গরম করব তখন খেয়ে একটু নুন দিয়ে দেবো, ওর মধ্যে নুন দিয়ে গরম করব। তা তোমরা আগের ভিডিওতে দেখেছিলে, একটা ভিডিওতে বড় বড় আম এনেছিল, তাই সেই আমগুলো তো আমি সব আচার করে দিয়েছি। তা মাস্টারমশাই আমাকে জিজ্ঞাসা করলো তুমি কি একটা আমও রাখোনি? আমি বলি না, আমি তো সব আম কেটে আচার দিয়েছি। তো বললো একটু রেখে দিতে, পাকতো, খেয়ে দেখতাম কেমন টেস্ট। তাই বললাম ঠিক আছে, তুমি আবার আম নিয়ে আসবে। তা কেটেছি, একটা আম দেখলাম পেকেছে, 4টে আম নিয়ে আসছিল, অনেকদিন হয়েছে। তো একটা আম পেকেছে, ছেলে মেয়েকে কেটে দিচ্ছি, তার মধ্যে দেখছি কি পোকা হয়ে গেছে। ওই বলে না আমগুলো খাওয়াই যায় না। তো মাস্টারমশাই ঘরে নেই, আসলে পরে আরও আছে, তখন কেটে দেবো ওকে। তো বন্ধুরা, খাওয়া দাওয়া করে নিয়েছি, কারেন্ট নেই। ভেবেছিলাম একটুক্ষণ শুয়ে শুয়ে সবার ভিডিও দেখবো, কিন্তু পুরো গরম, কারেন্ট নেই। তো চলে আসছি আজকে আমার ঘরের সাইডের পাশটা, চলো তোমাদেরকে দেখাই। এই যে নেট দিয়েছিলাম, নেট দিয়ে ঘেরা সেই জায়গাটা দেখো, একটা পেঁপে গেছে, পেঁপে হয়েছে, এই যে আরো ফুল আসছে। তারপরে দেখবে এটা তো ওলকচু গাছ, সবাই চেনো। এই যে গোল গোল পাতা, এগুলিকে আমরা ঘটকচু বলি। সেচি শাক, এই দেখো অনেক পুঁই শাকের চারা বেরিয়েছে এখান দিয়ে, আরও আছে। তো এই গাছটার গোড়ায় না এই যে মাটি রেখেছিলাম দেবো, কিন্তু মাস্টারমশাই যেন ধনে পাতার ধনে বিচি ফেলিয়েছে। দেখো এই দেখো গাছ বেরিয়েছে ছোটো ছোটো, এই যে এইগুলো। তার জন্য আর মাটিটা দিতে পারছি না, গাছগুলো চাপা পড়ে যাবে, জানি না হবে কি না, কারণ কি এখানে তো এখন বৃষ্টি নেই, রোদ। আর এই দেখো এই যে ভেন্ডি গাছ, এগুলো মাস্টার লাগিয়েছে, ছোটো ছোটো হয়েছে, এই যে দেখতে পাচ্ছ। এই দেখো এই তো অনেক পুঁই শাকের চারা আছে, কিন্তু এদিকে ভেন্ডি গাছ লাগিয়েছে অনেক। এই যে ও এই দেখো একটা পুঁই শাক কত সুন্দর হয়েছে। এগুলো আগে ছিল, রোদের জন্য বড় হচ্ছিল না, এখন তো রোদ নেই, একটু বৃষ্টি পেয়েছে, জল পেয়েছে, তাই এখন সুন্দর হয়েছে। দাঁড়া আসি আমি।
আর আমার আগের একটা ভিডিওতে অনেক কেউ বলেছিলে যে পিপুল শাকটা কী, তো এই দেখো পিপুল শাক। কারা কারা চেনো, অনেকেই কমেন্ট করেছো তারা চেনো, আবার অনেকে কমেন্ট করেছো যে পিপুল শাকটা চিনি না। তো এই যে ভালো করে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, এরকম খুব সুন্দর পান পাতার মতন গন্ধ আসে রান্না করার সময়, দেখতে পাচ্ছ? এই দেখো। তো আমি এখানে না 2টো ডাল লাগিয়েছিলাম রোদ্রের আগে, তা গাছগুলো মরেনি, তা এখন আবার জল পেয়ে সুন্দর হয়েছে। আর এদিকে দেখো কত সুন্দর থানকুনি পাতা হয়েছে, দেখতে পাচ্ছ? এই একটা শাকের গাছ, তো এগুলো রাখবো, এগুলো তো বেশি বড় হবে না, এতে যখন বিচি হবে তখন আবার ফেলা যাবে। এই দেখো গোল লঙ্কার গাছ, উচ্ছে গাছ, এই দেখো উচ্ছে গাছ হয়েছে এখানে। এটা মনে হয় শসা গাছ, এই যে উচ্ছে গাছ। এই যে সেই লেবুর গাছ লাগিয়ে কিনে নিয়ে আসলো, এই দেখো এই যে একটা লেবু এখানে, কি লেবু বলে জানি কি, গাছ তো বড় হয় না আর ফলও দেয় না। আর আরেকটা লেবু হয়েছে এই যে। তো এই দেখো এটা হচ্ছে আমাদের কিং কোকোনাট গাছ, লাল লাল ডাব হয়, তোমরা কি নামে যে বলো আমাকে জানাবে, কিন্তু এটা হচ্ছে আমরা কিং কোকোনাট বলি। তো আগে যে কথাটা তোমাদেরকে বলেছিলাম যে ভিডিও ভয়েস দেওয়ার সময় সব কিছু আমি ভুলে যাই, তো কালকের ভিডিওটা ছেড়েছিলাম, মাছ ধরতে গিয়েছি, কোথায় গিয়েছি, সেই জায়গাটা কি কিছুই তোমাদেরকে বলা হয়নি, সব ভুলে গিয়েছি। তো কমেন্ট করেছে রেহানা দিদিভাই, তারপরে হচ্ছে আরও 2-3 জনে কমেন্ট করেছে যে ওটা কি নদী। তো দিদিভাইরা ওটা নদী না, ওটা হচ্ছে আমাদের এখানে 2004-এ যখন ভূমিকম্প হয়েছিল, ভূমিকম্প হওয়ার পরে জল উঠেছিল, সেই জল ওই আগে ধান ক্ষেত ছিল, ওগুলো ধান হতো, সেই ক্ষেতের মধ্যে জল উঠে, আর এখন সেই জলগুলো আর নামে না, ওর মধ্যেই থাকে, আর ওর মধ্যেই প্রচুর পরিমাণে মাছ আছে। সাইডে নালা দেখেছো তো, তো ওই নালা পরে বানানো হয়েছে, মাটি কেটে কেটে দিয়ে মানে রাস্তা বানিয়েছে, আর মাঝখান দিয়ে নালা হয়ে গেছে, তাই তার মধ্যেই মাছ, আর ওখানে কিন্তু কোনো কুমির নেই। দেখো আমার গাবলা নিয়ে আসছে, গাবলার মধ্যে জল দিয়ে গরুর বাচ্চাকে জল খাওয়ায়, লোকের গরু, কার গরু তার খোঁজ নেই, দেখো অবস্থা। আরেকটা আছে এখানে, দেখা যাচ্ছে ওই যে ওই পাশটা খাচ্ছে। बड़ा वाला वो रेन से बड़ा गाय 2 रेन से किसका है? मेरा। ये लोग तो मुरझा गए, धूप है ना, धूप में मुरझा गए। लेकिन ये लोग अभी एक बार पकाए। পুরো জায়গাটার হুলিয়া চেঞ্জ হয়ে গেছে, দেখো এখানে কত ফুল গাছ, একটা সেই এটা ছিল সেই বেল গাছটা, এদিকে ছিল বেলি ফুলের গাছ দেখতে পাচ্ছ, এদিকে হচ্ছে পেঁয়াজ ফুলের গাছ, কতগুলি তুলে ফেলা হয়েছে, পুরো জায়গাটা চেঞ্জ হয়ে গেছে। আর মাস্টার মশাই দেখবে এদিকে দেখো, এই দেখো এদিকে লাগিয়ে রেখেছে কিছু কিছু ফুল গাছ, এই দেখো পেঁয়াজ ফুলের গাছগুলো এদিকে লাগিয়েছে, এই যে আরও কতটা দেখো, ওই দেখো ফেলা রয়েছে ওখানে গাছের গোড়ায়, দেখতে পাচ্ছ? কোথায় লাগাবে এতগুলো, লাগাতে কোথাও পাচ্ছে না, জায়গা নেই তার জন্য। গুড ইভিনিং বন্ধুরা, একদম সন্ধ্যার পরে চলে আসছি কাঁঠাল কাটতে। আসলে বাবার বাড়িতে কাঁঠাল পাঠিয়েছিল, কালকে কিন্তু আদা খেয়েছি আর আদা ছিল, তা সেটা এখন বিকেলের টিফিনে আমাদের খাওয়া হয়ে যাবে, তাই খেয়ে মানে কাঁঠালটা কাটছি। আর খুব টেস্ট, কাঁঠালটা খুব মিষ্টি ছিল। আর তোমরা দেখতে পারছো এখন আমি আবার কয়দিন দিয়ে রেগুলার ভিডিও দেওয়া শুরু করছি। আসলে কি বলো তো, আমার যখন ইচ্ছে হয়, শরীর ভালো থাকে, তখন আমি প্রত্যেক দিন ভিডিও করি আর শেয়ারও করি। আবার যখন ইচ্ছে করে না, তখন দেখো মাঝখানে আমি প্রায় 5-6 দিন ভিডিও দিইনি। তার জন্য যখন ভিডিও করে রাখি তখন রেগুলার ভিডিও ছাড়তে থাকি, আবার না ছাড়লে চ্যানেলটা রিচ অনেক ডাউন হয়ে যায়। এমনিতে আমার চ্যানেলের রিচ একদমই কখনো ভালো নেই, সবসময় ডাউনে রয়েছে, তো কিছু করার নেই। আর যখন ভিডিও করি তখনই এডিট করতে পারলে এই ভিডিওটা আপলোড করে দিই। তারপরে তো ঘরে কাজ করছে, সেজন্য বাইরের কোনো কাজ তোমাদের সঙ্গে শেয়ার করি না, আর ঘরের ভিতরে ফোন রেখে সেভাবে শেয়ার করি না। আসলে ঘরে কেউ থাকলে আমার সেভাবে ভিডিও করা হয় না, সে যে কেউ হোক না কেন। আমার ছেলে মেয়ের সামনে তো সবসময় ভিডিও করি, সেটা আলাদা ব্যাপার, আর কেউ যদি আসে তখন সেই ভিডিও করা সেটা আমার একটু কেমন লাগে, তার জন্য সেভাবে কোনো ঘরের কাজে মানে করি তো, কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করা হয় না। তো বন্ধুরা আজকের ভিডিওটা আর বেশি বড় করব না, এই যে কাঁঠালগুলি ছাড়িয়ে নিচ্ছি, এগুলো ছেলে মেয়েকে দেবো, ওদিকে ওরা বই পড়ছে।
আর এই মাসে বললাম না নেট প্যাক কম চালানো হয়েছে আমার ফোনে, তার জন্য সবার ভিডিও সেভাবে দেখতে পারছি না। তো তোমরা কেউ রাগ করো না, এই মাসটা যেভাবে হোক ম্যানেজ করো, সামনের মাস দিয়ে আবার সব ঠিক হয়ে যাবে। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। তোমাদের সঙ্গে দেখা হবে নতুন একটা ভিডিওতে। ততক্ষণ তোমাদের সবাইকে টাটা, বাই বাই, গুড নাইট।